এটা কি করলেন হাজার মশাই? বড় নাকি বলেছেন বিয়ে না দিয়ে আপনি ছোট নাকি তাকে কি বিয়ে দিলেন? এতে লোকে কি বলবে? তাছাড়া অনেক মন খারাপ করে ঘুরবে না? ওই হারামজাদার পাত্রী এখনো জন্মায়নি। 2 বছর ধরে গুনে গুনে 40 খানা পাত্রী রেখেছে, বাবুর পছন্দই হচ্ছে না। একটা না একটা ছুতো বের করে ব্যাগরা দিচ্ছে সারা। কারো চুল ছোট, কারো নাক থাবড়া, কারো গায়ের রং ময়লা। কি যোগ্যতা আছে তো? সর্বগুলো সব লাগিয়ে যায়, লোক কি ছাড়া বাঁদর কোথাকার। দেখুন, আচ্ছা কত তুই কি দেখতে ভালো? মানছি মাধ্যমিক পাস করেছি, তাও আবার ওই 3rd ডিভিশন। কিন্তু তুই যে সালা তোতলা, একটা কথা বলতে গেলে 10 বার হুজট খা। তাছাড়া কোনো পাত্রী যদি মুখের উপর বলে না আগে নিজের মুখটা আয়নায় দেখে আসুন, বলতেই পারে এই যুগের মেয়েরা। না 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 না, এরকম কথা কোনো মেয়ে বলবে না। এই মধ্যবিত্ত সমাজে মেয়েদের বলবার সাহস নেই। বলবে না মানে? বলেছে, ওই মুখে ঝামা ঘষে দিয়েছে। ওই শ্রীরামপুরে পাত্রী দেখতে গিয়েছিল, একেবারে মেজের উপরে করে ছেড়েছে। কিন্তু তাহলে বলছি শোনো, ওর বাবার ওর 2 বন্ধুকে নিয়ে ওই শ্রীরামপুরে পাত্রী দেখতে গেল। মেয়ের বাবা স্কুলের শিক্ষক, মেয়েও স্কুল ফাইনালে ওই ইংরেজিতে ব্যাক পেয়েছে। দেখতে শুনতে বেশ ভালো। আমি ওদের বই বই করে বলে দিলাম যে দেখ, দেখতে গিয়ে বেশি বাড়াবাড়ি করিস না যেন। তারপর তারপর ওই দেখতে গেল, বংশা জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো 2 এ 2 4 হয়? আমরা সকলেই জানি। আর 2 এ 2 কত হয়? মেয়েটি কি বললো জানো? 2 এ 2 22 হয়। বাহ! এবারে মেয়েটি বললো, আচ্ছা বলুন তো, দেওয়াল ঘড়িতে 8 ঘন্টা অন্তর ঢং করে একটা ঘন্টা বাজে, তাহলে পরপর 3 বার বাজবে কটার সময়? ওরা 3 জনেই একদম হা করে বসে। কিছু বলতেই পারলো না। মেয়েটি সাথে হেসে বললো, 12:30টায় একটা বাজবে, একটা বাজবে, আর 1:30টা পরপর 3টে ঘন্টা বাজবে। আগে নিজেরা শিখে আসুন, তারপর অপরকে প্রশ্ন করবে। বলেই নাকি মেয়েটা মুখ ঠান্ডা দিয়ে উঠে চলে গেল। এই কথা গণেশ বাড়ি বললে এসব বুঝি? আরে না না, গণেশ বলেনি, বলেছে ওর ওই বন্ধুরা। ওর নিজের কোনো যোগ্যতা নেই, ও নাকেলে দিয়ে অপরকে প্রশ্ন করিস। কার্তিক কারখানায় কাজ করছে তো নাকি সেই আগের মতো ওই ফুল বাবু সেজে ঘুরছে? এতো কিন্তু ওই গণেশের চেয়ে হ্যাঁ, এর জন্য আমার চিন্তা হয় না। ও একটু আধ পাগলা বটে, তবে ওটা আমার কিছু দোষের নয়। বয়সকালে অমনটা অনেকেরই হয়। ওটা তো হচ্ছে একটু যৌবনের ধর্ম। আমরা তো আর ওই ধোয়া তুলসী পাতা নয়। যাই হোক, আপনার ওই শরীর কেমন আছে? শরীরটা ভালোই আছে, তবে জানো মনটা কিন্তু ভালো নেই। কেন কেন? ওই কেমন যেন বড্ড একা লাগছে, কিছু যেন নেই, থাকলে ভালো হতো। একদম নিঃসঙ্গ লাগছে। বিশেষ করে জানো ওই রাত্রে শুতে গেলে কিছুতেই ঘুম আসে না। একবার এপাশ একবার ওপাশ করে, তারপর বুকের থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে, আর মাথায় যেন ভূত চাপে। আপনি ডাক্তার দেখান, রোগ পুষে রাখা ঠিক নয়। আপনি একটা কাজ করুন, একটু মনোরম
এইসব রোগের ওষুধ ডাক্তারদেরই জানা নেই। এই অবস্থাটা কখন হয়ে গেল? ওই যখন কেতো আর কেতোর বউ এই হাসাহাসি করে, কেতোর পিঠে কিল মেরে বলে দুষ্টু কথাটা। ওরা আমার পাশের ঘরেই থাকে তো ওদের সব কথা আমার কানে আছে। আমি একটা কথা বলবো হারামশাই, বলতে একটা সংকোচ হচ্ছে, পাছে যদি আপনি কিছু মনে করেন। আরে না না, কিছু মনে করবো না, বলো না। আপনার বয়সটা এখন কত হলো? ওই 7 পেরিয়েছে, তবে চাকরির খাতায় 58। আরো 2 বছর আমরা চাকরির বাকরি আছে তো। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনারা কাজ করুন, আপনারটা বিয়ে করুন। পাগল নাকি? এই বয়সে হারান হাজরা করবে বিয়ে? বাদ দিন তো ওইসব লোকের কথা। এই যে আপনার ঘুম আসছে না, একা একা লাগছে, নাতি নাদুয়ের খজলা খজলির কথা শুনে মনের মধ্যে একটা দীর্ঘশ্বাস করছে, শরীরে একটা ইয়ে হচ্ছে, একটাই মাত্র অসুখ, বিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিয়ে করলে সব রোগ সেরে যাবে আপনার। তাই বলছো? কিন্তু তোমার কাকিমা ওই অকালেই চলে গেল, যদিও তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। ওই গায়ে হাত দিলে খ্যাচ খ্যাচ করতে, আমার সঙ্গে একদম পড়তো না। দাদু চিনতে পারছে কিনা? পছন্দ হলে ওই ফুলের মাথা তোমার বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ওটা কে রে? একবারে ওই অর্ধ ইয়ে, কার মেয়ে ওটা? তোমার পছন্দ হয়েছে? বেশ, মানে ওই বেশ ভরাট শরীর, তবে ওই ড্রেসটা ভালো নয়। আরে কাজ পড়েছে যে বিদেশ কাজ, তোমার ভালো লাগছে না? খারাপ না, তবে আমার তো বেশ ভালোই লাগছে। একদম চোখটা একদম ইয়ে হয়ে গেল, চোখটা একদম শীতল করে দিল। আরে কে তো? আচ্ছা ওটা কাদের মেয়ে বলতো? গনসার পর্যন্ত বলে দেখতাম, গনসার নিশ্চয়ই ওকে দেখলে পছন্দ হবে। কি দাদু তুমি ওকে তুমি চিনতে পারলে না? ও তো আমার বউ রমলা। আরে বউ তোমাকে এপ্রিল ফুল করবে বলে ও তো স্টার্ট করে আসছে, আর দাদু তোমাকে তো বোকা বানিয়ে গেল। তুমি এপ্রিল ফুল, তুমি তো ফুল হয়ে গেলে। আরাম দাদা, এই সকলের কোনো মানে হয়? বলছেন কেন হাজরা মশাই? জিনিসটা তো বেশ ভালোই, আমার তো বেশ ইয়ে লাগলো। গর্ভবতী ঘরে সাহস করে কেউ এই পোশাক পরে না, তবে পরলে কিন্তু খারাপ দেখায় না। আমি তো বলবো বেশ ভালোই লেগেছে। পুরোদিন আমার সেই অসুখটা আমার মাথায় চড়ে বসছে। কি বলছেন? হ্যাঁ ভাই পুরোদিন, তুমি আমার ছেলের মতো, তবুও বলছি যদি এরকম একটা জিনিস আমার বুকে হাত বুলিয়ে দিত তাহলে হেসে খেলে আরো 20টা বছর কাটিয়ে দিতাম। হঠাৎ করে আবার সেই ভূতটা আমার মাথায় চড়ে গেল। দাদু রমলা, তোমার বউ নাকি সেই বিয়ে অবস্থায় এমন? তোর বউ হতে পারতো না সারা,
তুই অপছন্দ করলি আর জোর করে ওই তোর সঙ্গে বিয়েটা দিলাম। 1 বছরের মধ্যে দেখেছিস কি চেহারাটাই না হয়েছে। এই বয়সে আমারই আবার সাদনা তোলায় যেতে ইচ্ছা করছে। সারা কি ছাড়াই না বিড়ালে খেলো। তুই যদি বিয়েটা করতিস আমি কি করে বুঝবো বিয়ের পরে 1 বছরের মধ্যে? আমি কি করে বুঝবো? সারাকে বারবার করে বললাম দেখ ভালো হবে। শুনলি কোন সব জন্য তাহলে এই মেয়েটারই সম্বন্ধ ঠিক করেছিলেন? তাহলে এই পরেশই রাজি হয়নি? একেবারে পাকা কথা দিয়েছিলাম। ওই সারা বললো রংটা ফর্সা নয়, ওই পাকাটির মতো চেহারা, চোখগুলো গর্তে ঢুকে গেছে। আরে বাবা আমার এই চোখ জহরির চোখ, আমি মাল দেখলেই চিনতে পারি আসল কি নকল। তাই যদি হয় ঠাকুমাকে কি দেখে চিনেছিলেন? দেখতে চুপ করবি শুয়া। সেই যুগে কি তোদের মধ্যে এত স্বাধীনতা ছিল? আমি মাকে শুধু বলেছিলাম যে ওই মেয়েকে আমি বিয়ে করবো না। বাবা এসে এমন খরচ পিঠা করলো এখনো পর্যন্ত পিঠে দাগ আছে। আর জোর করেই ওই মেয়ের সাথে আমার বিয়ে দিল। তুমি কি যেন বলতে এসেছিলে? বলা বলে কি আছে? রমলা একেবারে গিয়ে বসতে আমাকে তো এর নাম করলে। আমি তো পেছনে হিলতে পারিনি। আর তো তাকে এত সুন্দর লাগছিল আর এত মনোরম, আমার তো মুখ ফসকে বেড়ে গেল। আস্ত পাঠা, তুই একটা আস্ত পাঠা, বুঝলি? পাঠা কাকে বলছো দাদু? তোকে রে, তোকে শালা। অমন জিনিসটাকে তুই খেলায় হারালি। আর তুই নাকি আবার কবিতা লেখি, যাকে পেলে তোর জীবনটাই ধন্য হয়ে যেত। গাদা গাদা কবিতা বেরোতো, সে আজকিরা তোর ভালোর বউ। যা এখন তুই গলায় দড়ি দে, তোর বিয়ে কপালে নে। আচ্ছা ওই রকম পাত্রী পেলে আমি রাজি আছি। হ্যাঁ ওই রমনার মতো পাত্রী হওয়া চাই। তাহলে তো ওই কুমোর তুলিয়ে অর্ডার দিতে হয়। তাহলে অর্ডারটা দিয়েই দাও না। শুনলে ভাই গুণাচিন্দু, এই মাকড়ার কথা শুনলে? এখন ওই রমনার মতো মেয়ে আমি কোথায় পাইব? আচ্ছা বলে তুমি তো কাজ করবো কিছুই করো না, বিয়ে করলে খাওয়াবে কি বউকে? পেটের ভাত না হয় দাদু জগিয়ে দিবে, কিন্তু তেল সাবান এসব তো বউ চাইতেই পারে। কি যে বলেন গুণসিন্ধু কাকা, নামটা আমার একটু শক্ত ওই উচ্চারণ করতে। হ্যাঁ ওই শাস্ত্রে একটা কথা আছে না, যে জীবন দিয়েছেন যিনি আর চলাবেন তিনি। কে কাকে খাওয়ায়? যার ভাগ্যে সে খা। আচ্ছা গুণসিন্ধু কাকা, আমি এখন খাচ্ছি না খাচ্ছি না? খাচ্ছ? বিয়ে করলে আমার বউ আমার খাবার আদা দিয়ে আমি ভাগ করে খাবো। তবে হ্যাঁ, বউ আমার মনের মতো হওয়া চাই। মনের মতো হলে আমি তাকে মাথায় করে রাখবো। তবে ওই কেতর বউয়ের মতো হলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু যাই হোক কিছু একটা কাজ তো। আরে বাবা, কাজ তো আমি করছি। ওই গান লিখছি, নাটক লিখছি, কবিতা লিখছি। দেখবেন একদিন আমি না একদম নাম করা নাট্যকার হয়ে যাব। তখন আপনার
শুনতে চাই। বন্ধ